জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালো দিক সম্পর্কে নাস্তিকরা আলোচনা করবে না। দেখবেন ইউনিভার্সিটির নাস্তিকরা আপনাকে বলবে যে তিনি আয়েশাকে কেন বিবাহ করলেন, অল্প বয়সী মানুষকে কেন বিবাহ করলেন, এতগুলি কেন বিবাহ করলেন, ঠিক না? তিনি কেন যুদ্ধ করলেন? অথচ নবী আলাইহিস সালাম আম্মাজান আয়েশাকে বিবাহ করেছেন। বলেন তো, আম্মাজান আয়েশার বাবাকে আবু বকর রাদিয়াল্লাহু। আচ্ছা, তার তরফ থেকে কোনো অভিযোগ আজ পর্যন্ত শুনছেন যে বেঈমানরা এটা উপস্থাপন করছে, তার বাবা এই অভিযোগ দিয়েছে যে অল্প বয়সী মেয়েটাকে বিবাহ করছে, তার বাবা অসন্তুষ্ট বিধায় এই অভিযোগ তুলছে, এরকম ইতিহাস কেউ পেয়েছেন নাকি? আচ্ছা, তার মার তরফ থেকে, আচ্ছা আয়েশার তরফ থেকে, তার মানে যারা অভিযোগ দেওয়ার কথা তারা কি অভিযোগ দেয় না, বরং সবাই খুশি সন্তুষ্ট। তা তুমি খুশি না হওয়ার কারণটা কি? এর কারণটা কি বলো তো? আসলে নবীকে আম্মাজান আয়েশাকে বিবাহ কেন হয়েছে, নবী আলাইহিস সালাম বিবাহের কারণটা কি, এ বিষয়ে আপনারা অনেকেই তো জানেন না। নবী আলাইহিস সালাম প্রত্যেকটা বিবাহের ভিন্ন ভিন্ন কারণ ছিল। কোনো কারণ ছিল মাসালাগত কারণ, কোনো কারণ ছিল রাজনৈতিক কারণ, কোনো ছিল অসহায়কে শান্তি দেওয়ার কারণ। এগুলো সব নবী আলাইহিস সালাম যা কিছু করেছেন সবই কোনো না কোনো কী কারণ ছিল, একটা কারণ ছিল। যেমন ধরে নেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে কেন বিবাহ করেছিলেন? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু কে? তার স্বামীকে, তার বাবাকে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বাবা হলো আবু সুফিয়ান। আপনারা সবাই জানেন, আবু জাহেলের মারার পরে, আবু জাহাল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে প্রত্যেকটা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব প্রদান করেছে আবু সুফিয়ান। উহুদের ময়দান নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান, খন্দকের ময়দান নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান, হুদায়বিয়ার সন্ধির সময় নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান। অর্থাৎ আবু জাহালের পরে প্রত্যেকটা যুদ্ধের, ইসলামের বিরুদ্ধে প্রত্যেকটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল আবু সুফিয়ান। সে সম্ভ্রান্ত পরিবারের লোক, আরবের লিডার। নবী আলাইহিস সালামের সাথে যুদ্ধ চলতেছিল। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওবায়দুল্লাহ ইবনে জাহাশ তার স্বামী, সে যখন পদচ্যুত হয়ে গেছেন, নবী আলাইহিস সালাম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। আমি বিস্তারিত বলবো না। আপনি কি জানেন তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু কি নবী আলাইহিস সালাম বিবাহের পরে আবু সুফিয়ানের মন্তব্যটা কী ছিল? আবু সুফিয়ানের মন্তব্য ছিল রাদিয়াল্লাহু, তখন তিনি ইসলাম গ্রহণ করে নেই, মন্তব্য ছিল এই যুবকের সাথে কোনো দুনিয়ার যোদ্ধারা যুদ্ধে বিজয় অর্জন করতে পারবে না। বিবাহ করছে তার মেয়ে, শত্রুর কাছে বিবাহ হয়েছে, অথচ বলছে কোনো গোটা দুনিয়ার কোনো যোদ্ধা এর বিরুদ্ধে যুদ্ধে বিজয় লাভ করতে পারবে না। তার মানে রাজনৈতিক বিবাহ ছিল। আবু সুফিয়ান তার শত্রু, এখন তার শ্বশুর। আলটিমেটলি জামাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করাটা অস্বাভাবিক। একটা বিশাল ব্যাপার স্যাপার এক বিবাহের মাধ্যমে সমাধান করে ফেলছে। আম্মাজান আয়েশাকে এই বিবাহের প্রস্তাব কে দিছে? খোদ আল্লাহ পাক নিজে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন জিবরাইল আসছে, এক রেশমি রুমাল পেঁচানো, বলে খুলেন। আপনি খুলছে, দেখেছেন আম্মাজান আয়েশার ছবি। তিনি কিছুই বললেন না। দ্বিতীয় রাত্রে আসছে, দেখেছেন আম্মাজান আয়েশার ছবি। কইলে তো আপনার স্ত্রী। কইলে ইনকান মিনাল্লাহি ইউমজিহি, যদি আল্লাহ পাক ফয়সালা করেন আয়েশা ছোট আর এটা প্রস্তাব আল্লাহর তরফ থেকে, আল্লাহ যদি ফয়সালা করেন। ওইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন যে নবী আলাইহিস সালামের স্ত্রী নাই খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা, তাকে বিবাহ করার দরকার। আমার মেয়ে আছে, প্রস্তাব দিতে ভয় পাচ্ছে। এরা আবু বকর রাদিয়াল্লাহু নিজে। যাই হোক, ঘটনা অনেক লম্বা, কিন্তু আম্মাজানকে কেন বিবাহ বন্ধনে খোদ আল্লাহ পাক আবদ্ধ করালেন, মূল প্রশ্ন এখানে। মূল প্রশ্ন, আচ্ছা বলুন তো, আমাদের দুইটা পার্ট, পুরুষ এবং মহিলা। পুরুষেরও মাসালা আছে, মহিলাদেরও। জোরে বলেন। আচ্ছা, মাসালাটা ছোটোরও কিছু মাসালা আছে, বড়োদেরও কিছু
আচ্ছা বলেন তো, আম্মাজান আয়েশা যে ছোট অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ না হন, তাই ছোটদের মাসালা তিনি বয়ান করবেন কিভাবে? মাসালা তো একেবারে সহজ। তিনি যদি ছোটবেলায় বিবাহ বন্ধনে আবদ্ধ না হন, তাই মাসালা পেশ করবেন কিভাবে, বাস্তবতা স্বীকার করবেন কিভাবে? বেশ ভালো কথা। আম্মাজান আয়েশার সাথে তৎকালীন সময়ে নবী আলাইহিসসালাতু ওয়াস জুফাফের রাত্র হয়েছে, যখন তিনি যোগ্যতা অর্জন করেছেন। তা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা মেয়ে কিভাবে গঠন হবে, কিভাবে ব্যবহার করবে, যদি তিনি সেই ব্যবহারে অভিজ্ঞতা না হন, তাই মহিলাদেরকে মাসালা বয়ান করবেন কিভাবে? এই জন্য নবী আলাইহিস কি বলছেন, নিসফুদ্দিন আয়েশার থেকে শিখো, আয়েশার থেকে অর্ধেক দেখ শেখো। নবী আলাইহিসসালাতু যখন দুনিয়া থেকে বিদায় করেন, তখন তার বয়স 18, আম্মাজানের বয়স কত? আচ্ছা বলেন তো, তিনি তো জ্ঞানের বিশাল ভান্ডার, অন্য রওয়ায়াতের মধ্যে আছে সুলুসুদ্দিন তার থেকে শিখো, দিনের 3 ভাগের 1 ভাগ তার থেকে শিখো। আচ্ছা বলো তো, এত বড় জ্ঞানী, গোটা মুহাদ্দিসের যিনি ওস্তাদ, সমস্ত মুহাদ্দিস তাকে ওস্তাদ নেমে কেউ মুহাদ্দিস হতে পারে না, কথা ঠিক না? এমন কোনো গোটা দুনিয়ার মুহাদ্দিস নাই যে আম্মাজান আয়েশাকে ওস্তাদ বানে নাই অথচ মুহাদ্দিস হিসেবে পাবেন দুনিয়াতে? আচ্ছা আম্মাজানকে কোনোদিন অভিযোগ তুলছে নবী আমার বিরুদ্ধে এই কথা বলছে, সেই কথা বলছে? অথচ যেই ব্যক্তি নিয়ে আমরা সমালোচনা করি, নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম তার কোলে বসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার কোলে ছিলেন তিনি। তার আপত্তি নেই, তার বাবার আপত্তি নেই, তার মায়ের আপত্তি নেই, তোমার আপত্তির কারণটা কি? আসলে ডাল মে কুছ কালা হয়, এটা আপত্তি ভিন্ন কারণ, অন্য কোনো কারণে না। আপত্তি তো আমি তুলব, তার পরিবার তুলবে, খোদ নিজে তুলবেন তিনি। তিনি আপত্তি তুললেন না, তুমি তুললা কেন? আপনি কি জানেন শেখ সাহেবের মায়ের বয়স কত? আপনি কি জানেন শেখ হাসিনার মায়ের বয়স কত? শেখ সাহেব কত বছর বিবাহ করেছেন? যাই হোক, আমি এই কথা বলতে চাই না। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম কেন যুদ্ধ করেছেন? নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম তো যুদ্ধ তিনি শুরু করেন নাই। টেররিস্ট কি, টেরোরিজমটা কি, সন্ত্রাসবাদটা কি? সন্ত্রাসবাদ কাকে বলা হয় দেখেন, নবী আলাইহিসসালাম 13 বছর মক্কায় ছিলেন। কত বছর? আপনারা জানেন তার উপরে কি ঘটনা ঘটছে, সবাই জানেন কম বেশি। প্রতিবাদ করছেন? প্রতিবাদ করেন না। যুদ্ধ করছেন? যুদ্ধ করেন নাই। 13 বছর নির্যাতিত হওয়ার পরে তিনি চলে আসছেন মদিনায়। আচ্ছা, দ্বিতীয় হিজরিতে নবী আলাইহিসসালাতু ওয়াস সালামকে যুদ্ধ করার জন্য গেছে না কাফেররা তার সাথে যুদ্ধ করার জন্য আসছে? আজীব ব্যাপার। নবী আলাইহিসসালাম তো প্রতিহত করেছেন, তিনি যুদ্ধ শুরুই করেন নাই। তিনি তো যুদ্ধ শুরুই করেন নাই। কোথায় মক্কা, কোথায় মদিনা? এই বেঈমানরা নবী আলাইহিস চলে আসছেন, কিন্তু সেখানে এসেও তাকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার চক্রান্ত করছে। বেশ ভালো কথা, বিশাল বাহিনী নিয়ে আসছে দ্বিতীয় হিজরিতে। তার মানে নবুয়তের বয়স তখন 15। তখন নবুয়তের বয়স কত? 15 বছর। সেখানে আসছে কাফেররা তাকে হত্যা করার জন্য। এখন কি করবেন আপনি? কি করবেন আপনি? প্রতিহত করবেন না? বাধা দিবেন না? তা তো বলতেন কাপুরুষ। আপনি কি বলতেন? এটা কাপুরুষ, দুনিয়ার সবচেয়ে বড় কাপুরুষ, এর চেয়ে বড় কাপুরুষ দুনিয়াতে নেই। আজীব। তৃতীয় হিজরিতে উহুদের ময়দান, সেখানেও বেঈমানরা আসছে, নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম জান নাই, বেঈমানরা আসছে। দেখেন চতুর্থ হিজরিতে বদর সোগরা, সেখানেও বেঈমানরা আসছে, নবী জান নাই। পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধ, সেখানে ওরা আসছে, তাও কি সম্মিলিত জোট? আপনারা জানেন খন্দকের ময়দানে কাফেরদের সম্মিলিত জোট ছিল। সমস্ত কাফেরদের গোত্রের থেকে বিশাল এক 10,000 কাফের তারা আসছে নবী আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য। নবী গেছেন না ওরা আসছে, এর প্রতিহত করবে নাকি? আজীব ব্যাপার। এরপর ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়া সন্ধি সম্পর্কে জানেন, তারা যাবে উমরা করার জন্য, সেখানে যুদ্ধের কোনো পরিকল্পনা নাই, কিন্তু যেতে দেবে না। অষ্টম হিজরির অবস্থা আপনারা জানেন, ফতে মক্কা হয়ে গেল। ফতে মক্কার পরে নবী আলাইহিস সালাত উচিত কি ছিল বলেন তো? কি উচিত ছিল? কচু কাটা করা, যেগুলো আমার বাপ দাদার ভিটির থেকে তাড়িয়ে দিয়েছে, সব কিছু করছে, এত নির্যাতন করছে, অত্যাচার করছে, অবিচার করছে, এখন সবার আমার আয়ত্তে চলে আসছে। এখন কি উচিত ছিল বলেন তো? কচু কাটা করা উচিত ছিল না? কিন্তু নবী কি করলেন? আশ্চর্য বিষয়,
ইনি যদি রহমতুল্লাহ আলামিন না হয়, দুনিয়াতে রহমতুল্লাহ আলামিন কে? ইনি যদি শান্তির প্রতীক না হয়, গোটা দুনিয়া শান্তির প্রতীকটা কে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জমানায় আসছিলেন সবাই জানেন। জাহিলি যুগ, যেখানে মানুষের কোনো গুরুত্ব ছিল না, দাম ছিল না, মানুষের কোনো মূল্য ছিল না, গোলামদের কোনো দাম ছিল না, যেখানে যারা নিম্ন বংশের মানুষ তাদের কোনো মূল্য ছিল। এখনও দেখেন হিন্দুদের মধ্যে এরকম আছে যে যারা দলিত বংশের তাদেরকে উঁচু বংশের মানুষের প্লেটে দস্তারখানে খানা খাওয়ানো সম্পূর্ণ অবৈধ। আপনি কি জানেন হিন্দু ধর্মের এরকম আছে যে দলিত বংশের কেউ শিক্ষা অর্জন করতে পারবে না, এটা সম্পূর্ণ গুনার কাজ, তাদের ধরবে। এই যে আম্বেদকর, সে দলিত বংশের লোক ছিল, যে বাবাজি আম্বেদকর যাকে বলা হয়, যে ভারতের সংবিধান রচনা করছে, ইনি তো দলিত বংশের, এনার পড়াশোনা সম্পূর্ণ নাজায়েজ ছিল তাদের ধর্মে। এই ব্যক্তি তো আল্লাহ মেধা দান করছে, জমিদারের সন্তান, সে তো পড়াশোনা করে, ব্রাহ্মণের সন্তান, সে পারে না, কিন্তু বাইরে বসে সব মুখস্থ হয়ে যায়। এই ঘটনা আপনারা সবাই জানেন। কিন্তু নবী আলাইহিস সালাম কি করেছেন বলেন তো? তিনি বলছেন সমস্ত মানুষ সমান, সবার অধিকার সমান। বেলালে হাবশির মতো গোলাম, যার কোনো দাম ছিল না, তাকে কেমন মর্যাদা দান করছেন নবী আলাইহিস সালাত। মেরাজ দেখেন, একজন গোলামের কথা বলছি, কিন্তু হাবশার লোক, কালো। এই যে কালো ধালা আজকে আমেরিকার যারা মানবতার ঠিকাদারি নিছে, যারা মানবতার ঠিকাদারি নিছে, তাদের মধ্যে এখনো কালো দলর হাজারো মারামারি চলতেছে প্রতিদিন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ নিয়ে প্রতিদিন মারামারি। অথচ নবী আলাইহিস সালাম কালো কুচ্ছিত বেলাল হাবশির মর্যাদা কেমন দিছেন যে নবী আলাইহিস সালাম আরশে যখন গেলেন, জুতার আওয়াজ পান, কলে কার জুতার আওয়াজ? কলে বেলাল হাবশির পায়ের আওয়াজ। একজন গোলাম, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া, আর বেলাল হাবশি তার মর্যাদার কারণে উঠবে উটের পিঠে চড়িয়া। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাত যে উটের পিঠে থাকবেন, তার লাগামটা থাকবে বেলাল হাবশির হাতের মধ্যে। অথচ গোলাম, মর্যাদা কোন পর্যন্ত পৌঁছাচ্ছেন আপনি দেখছেন? হ্যাঁ, ইসলাম পারছে, অন্য কেউ না। ইসলামের মধ্যে কে গোলাম, কে মালিক, কে ধনী, কে গরিব, কে বংশীয়, কে নন বংশীয়, সব সমান। এটা ইসলাম, এটা ইসলামই পারে একমাত্র। আপনারা জানেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ জাহানের বাদশা, আমাদের দেশের কাউন্সিলের সামনে আমরা যেতে পারি না, মেম্বারের কাছে যেতে পারি না, নাকি ভাই? ভুল বললাম নাকি ভাই? অথচ ওমর ইবনে খাত্তাব অর্ধ ইসলাম বুঝি না, আমাদের সমস্যা এখানে। ইসলাম বুঝি না, আমাদের সমস্যা এখানে। ওমর ইবনে খাত্তাব যিনি অর্ধ জাহানের বাদশা, তিনি যখন আপনারা জানেন বাইতুল মুকাদ্দাস যখন দখল করেছে মুসলমান, তখন সেখানে পাদ্রী বলেছিল আমাদের কেতাবের মধ্যে লেখা আছে তোমাদের যে আমির হবে সেইটার গেট খুলবে, কাছে তোমাদের আমিরের বাহিরে আমি চাবি দেব না। আমির মুমিনের কাছে খবর দেওয়া হলো, তিনি রাজি হলেন, রওনা করলেন। গোলাম উটের রশি টানতেছে, হঠাৎ তিনি চিন্তা করছেন আমিও মানুষ, ও মানুষ। খুব ভালো মতো বুঝবেন ছাত্র বন্ধুরা, ইসলাম কি জিনিস বুঝতে হবে আপনাকে। ইসলাম তো আখলাকের নাম, ইসলাম চরিত্রের নাম, ইসলাম আদর্শের নাম, ইসলাম নীতির নাম, ইসলাম মানবতার নাম। এটা আপনাকে বুঝতে হবে বাবা, অবশ্যই বুঝতে হবে আপনাকে। আজকে দেখবেন ব্রিটিশ আমাদের মধ্যে উঁচু নিচু সৃষ্টি করছে। আরে ভাই আমি গেছি, আমাদের ওখানে তো বড় বড় অফিসাররা সবসময় আসে চরমনাইতে, বড় বড় অফিসাররা আসে, ডিআইজি আসে, অফার র্যাঙ্কের যারা আছে আইজি, অথচ তাদের যারা পুলিশ টুলিশ তারা তো ধারে কাছেও আসতে পারে না। আমি কবি ওনাকে ডাকেন না কেন? আপনাদের খানা দিছি, পুলিশরা দাঁড়ানো আছে তাদের, এখন আমি করি না এটা হবে না, আগে তাদেরকে নিয়ে আসেন, এক কথাস্থাখানে বসি, একই সাথে খাই, সমস্যা কি? ভেদাভেদ সৃষ্টি করে ফেলছি, মারাত্মক। উঁচা নিচু অফিসার যে থাকে মনে হয় সে একটা ছোটোখাটো জানোয়ার হয়ে যায়, হিংস্র প্রাণী হয়ে যায়। আপনারা যে জানেন যারা বর্তমান অফিসারগুলি আছে, এরা মনে হয় যেন, আমি জানি না এদের চরিত্র কি, এদের অভ্যাস কি, কোনো মানুষকে মানুষই তো মনে করে না। আর ভাই মানুষকে মানুষ মনে করবই বা কীভাবে? আমাদের লিডাররা তো বিড়ালের সাথে ছবি তুলতে আনন্দিত হয়, কিন্তু সে কি পারবে একজন নাপিতের সাথে ছবি তুলতে? বলেন তো আমাকে, বলেন। হ্যাঁ পারবে? আমাদের লিডাররা তো কুকুরের সাথে ছবি তুলতে আনন্দিত হয়, সে কি পারবে একটা চামারের সাথে ছবি তুলতে?
কারণটা কি? অথচ আশরাফুল এই মানুষ আশরাফুল মাখলুকাত, সবচেয়ে দামি। কুকুরের সাথে আমি ছবি তুলতে পারি, বিড়ালের সাথে ছবি তুলতে পারি, কিন্তু আশরাফুল মাখলুকাত একটা মেতরের সাথে আমি পারবো ছবি তুলতে? কাঁধে হাত দিয়ে লজ্জা লাগে। তার মানে কুকুরের চেয়েও কি আমার ওই আশরাফুল মাখলুকাতটা কি নিচু হয়ে গেছে, অদম হয়ে গেছে? সিস্টেম করছি, সিস্টেম। এইটা আধুনিকতা। আমি বলি আধুনিকতার শেষ সীমায় কি? কুত্তার গোলাম হওয়া। কি হওয়া? আধুনিকতার শেষ সীমায় দেখো না, কুত্তা নিয়ে হাঁটবে। এই আধুনিক, অনেক আধুনিক, সে স্মার্ট। তার মানে কুকুর নিয়ে হাঁটতেছে। আর কুকুর যখন রাস্তার মধ্যে পায়খানা করে, সেটা নিজে পলিথিন দিয়ে সাফ করতে হয়। আপনারা জানেন বিদেশে কোনো জায়গায় পায়খানা করতে পারে না। যে যেখানে পায়খানা করবে কুকুর বিড়াল, তাকেই সাফ করতে হবে, সেখানে বেতন নেই। এর জন্য দেখবেন প্রত্যেকটাই যারা আধুনিক, তাদের পকেটের মধ্যে পলিথিন থাকে। যখন কুকুর পায়খানা করে, নিজেকে সাফ করতে হয় মিয়া, এটা বাস্তবতা। তার মানে আধুনিকতা হলো মানুষের মল সাফ করার যোগ্যতার মধ্যে নাই, কুকুরের মল সাফ করার মতো যোগ্যতা আল্লাহ পাক দিয়ে দেয়। যা কপাল পোড়া, ভালো মতো দিয়ে দিস। তোর আধুনিকতার অবস্থা, আধুনিকতার অবস্থা হলো কুকুরের মল সাফ করা আর হলো উলঙ্গ হওয়া। যে মেয়েটা যত উলঙ্গ, সে অনেক স্মার্ট। কি বলেন না কেন? অথচ বোরখা পড়তে আগেকার জমানার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারেরা। বোরখা শুধু মুসলমানদের কিন্তু ইজ্জাত আবরুর জন্য নয়, যারা সম্ভ্রান্ত পরিবারের, তারা কিন্তু বোরখা পড়তো। আপনারা জানেন কিনা আমি জানি না, সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা যখন নামতো, আবৃত্তি করে তারা নামতো। আর যারা নিম্ন শ্রেণী ছিল, তারা উলঙ্গ অবস্থায় রাস্তায় নামতো। এখন অবস্থা হচ্ছে উল্টা। কি কথাটা বুঝাতে পারি? মানে দুনিয়াটাই উলটপালট হয়ে যাইতেছে। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাইতেছিলেন, চিন্তা করছে ওটা তো মানুষ, আমিও তো মানুষ, তো ও একা কষ্ট করবে। একটা নমুনা গোটা দুনিয়ার মধ্যে দেখান আমাকে, দ্বিতীয় নমুনার দরকার নেই। ইসলাম কি জিনিস? ইসলাম তো বুঝিই না আমরা, ইসলাম বুঝি না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, তুমি ওঠো, আমি রশি টানি। এখন গোলাম উপরে, মালিক নিচে, পারবো আমরা? হ্যাঁ, আল্লাহ কি কৃষ্ণা। পালা বদল করতে 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 যখন বাইতুল মুকাদ্দাস ঢুকবে, তখন ওমর ইবনে খাত্তাবের পালা রাদিয়াল্লাহু তাআলা। আমি কি করতাম বলেন? একটু চিন্তা করেন তো। এখন তো কি করতাম, কি করতাম, কি করতাম বলেন? হ্যাঁ, অথচ ওমর ইবনে খাত্তাব বলছে না, আমার পালা, আমাকেই কাজ করতে হবে। তিনি টানতেছেন গোলাম উপরে। খ্রিস্টানরা আসছে, পাদ্রীরা রিসিপশন করার জন্য। এখন যে ব্যক্তি উপরে, সেই তো বাদশা, আমির, তাকে রিসিপশন করবে। এখন ওখানের গভর্নর বলতেছে, তোমরা যাকে রিসিপশন করতেছো সেটা তো গোলাম, আর যে রশি টানতেছে সেটা আমাদের আমির। এটাই বাস্তবতা, এটি ইসলাম। ইসলাম এইটা পারে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন বসা থাকতেন সাহাবাদের মধ্যে, যারা আমার নবীকে চিনেন না, তারা বুঝতেই পারতো না কোনটা সাহাবী আর কে নবী। এই সাম্য, ওরা সাম্যতার বয়ান দেয়, ওদের সাম্যতা নেই। ওরা মানবতার বয়ান দেয়, ওদের মানবতা নেই। এই মানবতা ঠানবতা সবল ইসলামকে দমন করার, আর কিচ্ছু না। সেখানে হত্যা করছে কিভাবে? যাই হোক, আমি আমার বাবাদেরকে বলবো, বন্ধু দেখো, পরিবেশ সবচেয়ে দামি, পরিবেশ সবচেয়ে দামি। পরিবেশের কারণেই মানুষ ভালো হয়, পরিবেশের মানুষ খারাপ হয়। বিশ্বাস করে, আমি শিক্ষা দীক্ষাকে কোনো ব্যাপারই মনে করি না। শিক্ষা মানুষকে পরিবর্তন করতে পারে না। শিক্ষায় মানুষের আদর্শ চরিত্র পরিবর্তন করতে পারে না। বিশ্বাস হয় না? তোমাদের খারাপ লাগছে না? সহবাত মানুষের পরিবর্তন করতে পারে। সহবাত শিক্ষায় যদি পরিবর্তন করতে পারতো, তোমরা দেখেছো হেডলাইনে আসছে, সমস্ত শিক্ষিত চোর না, কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত। আমার লাইন না, কিন্তু এটা বাংলাদেশের পত্রিকার হেডলাইন বলছে, সমস্ত শিক্ষিতই চোর না, কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত, 100% শিক্ষিত। আচ্ছা বলো তো, তোমরা তো সবাই শিক্ষিত ছেলে পান, এই যে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে রিক্সাওয়ালারা, ঠেলাওয়ালারা, শ্রমিকরা, একজনও মূর্খ না, সব বড় বড়, সব বিশাল বিশাল শিক্ষিত। এই যে দেখো, রাস্তার হাজার হাজার কোটি কোটি টাকা কারা মারিং করে, আজকে চিকিৎসা খাতের টাকাগুলি কারা নষ্ট করে, বরাদ্দকৃত টাকাগুলি কারা খেয়ে ফেলে,
সব শিক্ষিত। আজকে দেখো ওই বেচারা পকেট মার কত রিস্ক নিয়ে তোমার আমার পকেটে হাত দেয়, কয় টাকা পায় বলো তো? অনেক সময় টাকা তো ফাঁকাও যায়। এরপরে বেচারার জীবনের রিস্ক, যদি ধরা পড়ি গণপিটুনিতে শেষ, পাইছে বেচারা কয় টাকা? আর যারা কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা চুরি করে, এদেরকে আমরা সবাই শ্রদ্ধা করে সম্মান করি। যে বেচারা এত রিস্ক নিয়ে মাত্র 500 টাকা পাইছে, এই বেচারার ঘৃণা করি। আর যে কলমের খোসা দিয়ে 1000 কোটি টাকা মেরে ফেলছে, দেশটাকে ধ্বংস করে ফেলছে, দেশটাকে বিক্রি করে ফেলছে, হাজার মানুষের রেজেকের উপরে হাত দিয়েছে, ও বেটা রেজেকের উপরে একজনের হাত দিছে। পকেট মার কজনের রেজেকের উপরে হাত দিছে? আর এই কলমওয়ালারা এই কোটি কোটি মানুষের রেজেকের উপরে হাত দিছে। এদেরকে সম্মান করে আসসালাম স্যার 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 স্যার, দেখবো ওরা কথা বলে স্যার স্যার স্যার, মনে হয় আল্লাহকে অত জফনেরা ভাই, স্যার 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 স্যার। সিস্টেমটাই এরকম করে ফেলছে বুর্জুয়া, মানে সিস্টেমটাই বুর্জুয়া, সিস্টেমটাই বুর্জুয়া সিস্টেম। মানে মিজাল খোদা একজন, ওর বাইরে কেউ কিছু নেই, দেশটাকে ধ্বংস করে ফেলছে। অথচ আমাদের গরিবদের টাকা, আমাদের ঋষি কামার মজদুর চামারদের টাকা, আমাদের খাজনা, আমাদের ট্যাক্স। একজন ভিক্ষুক প্রতিদিন কত টাকা ট্যাক্স দেয় বলতে পারো? একজন ভিক্ষুক, ও যে চাল কেনে তার মধ্যে ওর ট্যাক্স আছে। ও যে ভিক্ষার ঝুলিটা বানাইছে যে কাপড় দিয়ে, সেই কাপড়টার মধ্যে ট্যাক্স ভ্যাটাস নাকি? এই ভুল বললাম? হ্যাঁ, ও যে রৌদ্রের মধ্যে খয়রাত করে যে ছাতি মাথায় দিয়া, সেইটার মধ্যে ট্যাক্স আছে। ও যে জুতা জোড়া কিনছে তার মধ্যে ট্যাক্স আছে। ওই ভিক্ষুকটা যে কাপড়টা পরছে, লঙ্গি পরছে, তার মধ্যে ট্যাক্স আছে। ও যে পানি খাইতেছে তার মধ্যে ট্যাক্স আছে। ও যে রাস্তা দিয়ে হাঁটতেছে তার মধ্যে ওর ট্যাক্স আছে। এই ভিক্ষুকদের টাকা, গরিবদের টাকা মারিং করতেছে কারা, ধ্বংস করতেছে কারা? তোমরা সবাই জানো। একটা উদাহরণ দিলে বুঝতে পারবা ইসলাম কি জিনিস। তোমাদের খারাপ লাগতেছে মনে হয় নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন তোমরা বলো তো? তিনি খলিফা ছিলেন না? নবী আলাইহিস সালাত প্রথম, তারপরে প্রথম খলিফা কে ছিলেন? আবু বকর। সবাই জানো। তিনি খলিফা হওয়ার পরে কাপড়ের গাঁটটি এরকম কাঁধে নিয়ে বাজার রওনা করছে। কাপড়ের গাঁটটি কাঁধের মধ্যে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললাম, ভাই আবু বকর কোথায় যান? কলে বাজারে যাই। কলে কাঁধের মধ্যে কি? কলে কাপড়ের গাঁটটি। কলে কি করবেন? কলে বিক্রি করার জন্য যাই, ব্যবসা করার জন্য যাই। কলে গোটা উম্মতের বোঝা আপনার কাঁধের উপরে, আর আপনার কাপড়ের গাঁটটি নিয়ে বাজারে যান। কলে খাবো কি? পেট চালাবো কিভাবে? পরিবার চলবে কিভাবে? খুব ভালো মতো শুনবা। 2-1টা ঘটনা মনে রাখলে গোটা দুনিয়ার জীবনের রোগ পরিবর্তন হয়ে যাবে, রাস্তা পরিবর্তন হয়ে যাবে। 2-1টা ঘটনা যদি মাথার মধ্যে বসে, জীবনের মোড় পরিবর্তন হয়ে যাবে। বলে ভাই খাবো কি? আজকে রাজনীতি খাওয়া, রাজনীতি পেট, রাজনীতি ব্যবসা। রাজনীতি কি ব্যবসার জন্য না খেদমতের জন্য? বলে এতদিন খায় নাই তো এর জন্য সুযোগ দিয়েছি খাওয়ার জন্য। ওরা 23 বছর খায় না, 21 বছর খায় না, 17 বছর খায় না, 16 বছর খায় নাই। ওই আওয়ামী লীগ ক্ষমতার আসার পরে শুনছিলাম যে 21 বছর খায় নাই, এখন শুনে যে 17 বছর খায় নাই। এটা কি খাওয়ার জায়গা না খেদমতের জায়গা? আশ্চর্য বিষয়। এটা কি খাওয়ার জায়গা না খেদমতের জায়গা? তো আবু বকর রাদিয়াল্লাহু কাঠি না রওনা করছেন। তাহলে খাবো কি ভাই? বলে আসেন বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু ভাতা বরাদ্দ করি। আমার মা বোনেরা শুনবা খুব ভালো মতো, পর্দার আড়ালে যারা আছে। ইসলাম কি জিনিস বোঝার চেষ্টা করো। একটা ঘটনা গোটা দুনিয়ার কোনো রাজনীতিবিদরা পেশ করতে পারবে না আমাদের থেকে যে ঘটনা প্রকাশিত হয়েছে। জানেন তার বেতন ছিল কি? বাইতুল মালের থেকে একজন সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি চলার জন্য, মধ্যবিত্ত ফ্যামিলি চলার জন্য যেই পরিমাণের টাকার প্রয়োজন, ঠিক এই পরিমাণ মধ্যবিত্তি। আর আমাদের খয়রাতি দেশের গিয়া দেখেন গণভবনের অবস্থাটা কি, গণভবনের অবস্থাটা কি। আমাদের দেশের খয়রাতির একটা ডিসির বাংলোরের অবস্থা গিয়া দেখেন। অথচ এখন হাজার হাজার প্রত্যেকের মাথার উপরে 1,20,000 টাকা ঋণ আছে। এই যেখানে এখানে আছে বর্তমানে কত টাকা ঋণ? 1.5 লক্ষ। এখন বাড়ছে না? 1.5 লক্ষের উপরে ঋণ এই প্রত্যেকের মাথার উপরে। যেখানে আমরা ঋণগ্রস্ত, প্রত্যেকটা আজকে যে সন্তানরা জন্মগ্রহণ করবে সেও 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করবে। সেখানে দেখবেন ডিসির একটা বাংলোর অবস্থা কি,
একজন সচিবের অবস্থাটা কি, একজন সচিবের পিছনে, একজন ডিসির পিছনে কি পরিমাণ, আল্লাহ ওরে খোদা রে, কি পরিমাণ যে খরচ করে বিশ্বাস করবেন না। এই ব্রিটিশ ল, ব্রিটিশ ওদের মাধ্যমে ওরা নিজের ক্ষমতা টিকায় রাখতো। সেই লটা এখনো আছে। ওদেরকে এমনভাবে প্রশিক্ষণ দিছে, ওরা সরকার বাস পিটাইয়া ফুটাইয়া আবি যাবে কইরা আমার সরকার গড়ি টিকাইয়া দাও। যাই হোক, এই কথাগুলো বললে আবার ওরা ঠেইপে না কিছু চিন্তা করে, হুজুর যেন ক্ষমতায় না আসে, কোন ঝামেলায় পড়ি মিয়া, কথাও বলতে পারি না। যাই হোক, মধ্যবর্তী ফ্যামিলির আমার মা বোনেরা খুব ভালো মতো বুঝবা, কোনো জায়গায় ভালো বিবাহ হইলে স্বামীকে বলবে একটা ঘুষ খাইতে পারবে। তাকে যে সংসার চালাবার জন্য পয়সা দেওয়া হয়, টাকা দেওয়া হয়, তার থেকে কিছু 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 জোগাড় করে করে অনেক দিন পর হাতি দিছে, এবার মিষ্টি আনেন, টাকা পাইলে কই? আমার মা বোনেরা খুব ভালো মতো বুঝবেন, বেশি টাকা হাতে দিলেই প্রশ্ন করবেন স্বামীর কাছে, টাকা পাইছো কই? একটা স্বামী সোজা হয়ে যাবে যে চোরা টাকা দিয়ে আমার সন্তানের রক্ত গোশত আমি করবো না, বলে দেবেন স্পষ্ট, আমি না খেয়ে থাকবো, আমি শাড়ি একটা পরবো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অনেক সময় কাপড় ছিল না, একদিন নবী আলাইহিস সালাম ঢুকছে, ফাতেমা বলতেছেন রাদিয়াল্লাহু আনহা, আব্বুজন পরে ঢুকেন। তাহলে কেন? তাহলে কাপড় তো শুকা দিছে, আপনার কাছে আসবো, সেই কাপড় আমার কাছে যেটা ছিল ধুইয়া কি করছি, ওটা শুকাবে, পরবো, তারপর আসবো। ইসলাম বুঝতে হবে তোমাকে আমাকে। অনেকদিন জোগাবার পরে টাকা দিস, মিষ্টি আনেন। কল টাকা পাইছো কই? কইলে আপনি যে আমাকে দিয়েছেন তার থেকে কিছু 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 করতে করতে এটা, কইলে এটা তো অতিরিক্ত, এই টাকা তো আমার লাগে না। মিষ্টি আনেন নাই, সেই টাকা বাইতুল মালে ফেরত দিলেন। এর নাম মুসলমান, এর নাম আমানতদার, এর নাম ইসলাম। আচ্ছা বলতো, এইমাত্র যে ঘটনাগুলো বলছি, যদি কোনো শাসকদের চরিত্রের মধ্যে 100 ভাগের 1 ভাগও থাকতো, তাহলে দেখো তো বাংলাদেশের অবস্থা কেমন হইতো, সুখবর বলতো, কি অবস্থা হইতো? হ্যাঁ, তোমরা ভেবেছো কি ডক্টর হইলেই দেশ উন্নতি হয়ে যাবে? সবাই যত বেশি শিক্ষিত, বড় বড় শিক্ষিত হবে, তত বড় বড় চুরি হবে, যদি আদর্শ না থাকে, আদর্শ চরিত্র না থাকে। শিক্ষা মানুষকে পরিবর্তন করতে পারে না। যদি পরিবর্তনই করতে পারতো, তাহলে আজকে যত টাকা বাংলাদেশে নষ্ট করতেছে, যত অবৈধ কাজ করতেছে, কারা? আচ্ছা বলো তো, তোমার এখানে তো ল ডিপার্টমেন্টে আসো, তোমার ল সম্পর্কে ভালো মতোই জানো যে একজন কনভিক্টেড আসামি যতক্ষণ পর্যন্ত হাজিরা না হবে, ততক্ষণ পর্যন্ত তার খালাস বা জেল জুলুম কিছু খারিজ হতে হবে, নিয়ম। কিন্তু আজকে আমাদের অবস্থা কি বলো তো? বিদেশে থেকেও খালাস পেয়ে যায়। এখন আইন আছে, তা তোমার জন্য আমার জন্য তো বাংলাদেশে একই আইন নাকি ভিন্ন আইন? তা ভিন্ন হইল কীভাবে? এটা রেফারেন্স হয়ে যাবে তো, এটা রেফারেন্স, হাইকোর্ট সুপ্রিম কোর্ট রেফারেন্স। আপনারা জানেন, এই যে দেখেন না ওই উকিলদের ইসের মধ্যে বিশাল অনেকগুলি বই, এত কিছু বইগুলি কিসের? সবই রেফারেন্স। গোটা দুনিয়ার কোন কোর্টে, কোন হাইকোর্ট, কোন সুপ্রিম কোর্ট, কোন কেসে কি রায় দিছে, সবই রেফারেন্স। যত বুক দেখেন সবই রেফারেন্স, ব্রিটিশ ল রেফারেন্স। যদি কেউ হত্যা আসামিকে কোনো কোর্ট খালাস দিয়ে দেয়, রেফারেন্স হয়ে যাবে যে অমুক খালাস পাইছে, আমি কেন পাবো না? আজকে যেই রেফারেন্স আপনারা করছেন, ভবিষ্যতে কোর্ট চালাবেন কিভাবে? আমি বলবো তো আমিও তো পাবো, অমুক দিন অমুক তারিখ অমুক কোর্টে অমুককে অনুপস্থিত অবস্থায় যদি খালাস দিতে পারে, তা আমাকে দিবেন না কেন? কি কথা বলেন না কেন? আপনিই তো দিচ্ছেন, অমুক দিন অমুক তারিখ অমুক সময় অমুক জায়গায় এই কেসের নাম্বারে অমুককে যদি আপনি খালাস দিতে পারেন, তা আমিও তো এখন খালাস চাই, আমাকে দিবেন না কেন? রেফারেন্স। যাই হোক, শিক্ষায় অনেক শিক্ষিত আছে, লেকিন আদর্শ আর চরিত্রে আমরা একেবারে বিসমিল্লাহ শুরু, সোহবাত ছাড়া হয় না। আকুন মা সাদিকিন। আমি আমার মুসলমান বন্ধুদেরকে খাস করে বলবো, অন্য ধর্মদেরকে বলবো, ইসলাম সম্পর্কে জানেন, ইসলাম বুঝেন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে জানেন। আর একটা কথা বলি, আমি শেষ করব, এই দুনিয়া আমাদের শেষ না, কিন্তু এই দুনিয়ায় এরপরে একটা জিন্দেগি আছে, এইটাই শেষ না। এই দুনিয়া নিয়ে শুধু চিন্তা করতে পারতো নাস্তিক। একজন নাস্তিকের ওঠা বয়সা,
সব কিছু দুনিয়া দুনিয়া দুনিয়া। আর একজন আস্তিক যে আল্লাহকে মানে, তার শুধু দুনিয়া নিয়ে টেনশন চিন্তা করার কোনো সুযোগ নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো আদর্শে চলার তৌফিক দান করুক। আর একটা কথা বলে শেষ করব, একজন ভালো ছাত্র সে পরীক্ষার সময়, একজন ভালো ছাত্র সে পরীক্ষার সময় কিন্তু আধা মার্কসও ছাড়ে না, নাকি ভাই? নাকি শুধু বোর্ড প্রশ্নগুলির জবাব দেয়, না আধা মার্কস ছেড়ে দেয়? একজন ভালো ছাত্র আধা মার্কসও ছাড়ে না। ঠিক তদ্রূপ যে আখিরাতে কামিয়াব হতে চায়, সে ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নাত পর্যন্ত ছাড়ে না। এই যে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 23 বছরের জিন্দিগির পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুক।